এই ধরনের একটা অনুষ্ঠান, সত্যি এটা একটা আনন্দের দিন আমি বলবো। এরকম একটা ভিত্তিগ্রস্ত স্থাপন অনুষ্ঠানে আপনারা এসছেন, এর জন্য সবাইকে হাতে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কেন হচ্ছে এবং কিভাবে বিল্ডিংটা তৈরি হবে, কেন হচ্ছে, সব ডিটেলস এখানে আলোচনা হয়েছে। নেসিভসের মাধ্যমে প্রায় 35 করোড় মতো স্যাংশন আমরা পেয়েছি ডোনার মিনিস্ট্রি থেকে। তো এটা সত্যিই ভালো। এখানে অনেকদিন হয়ে গেছে এই বিল্ডিং, অনেকদিন ধরে সেক্রেটারি মহোদয় আমাকে বলছিলেন এখানে জায়গাটা আছে তার একটা প্রপার ইউটিলাইজেশন দরকার। বহু বছর ধরে আমরাও দেখছিলাম এই বিল্ডিং, তো প্রপারলি ইউজ করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের মেইন যে উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি এবং তার যে পরম্পরা খুব রিচ, এবং এটাকে ধরে রাখা মণিপুরি বাঙালি মিশ্র সংস্কৃতির মানুষ আমরা ত্রিপুরাতে, শুধু আগরতলা না সারা ত্রিপুরাতে। আমার মনে আছে তবে থেকে আমি এই অবস্থানে এসেছি, বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, আর বিশেষ করে যারা আমাদের জনজাতি গোষ্ঠীর যারা আছেন তাদের ওখানে গেলে বোঝা যায় যে আমরা কোন জায়গায় আছি। আগরতলায় বসে অনেক সময় অনেক জিনিস দেখা যায়, এত রিচ আমাদের কালচার, সেটাকে বাঁচিয়ে রাখাটাও আমাদের খুব কর্তব্য। আমি ধন্যবাদ দেব আর আইসিএ ডিপার্টমেন্টকে যে ওনারা যে ধরনের একটা চিন্তা ভাবনা নিয়েছেন, যে বিভিন্ন যে আমাদের অন্যান্য যে আরো 7টা আমাদের বাদ দিলে, অষ্টলক্ষ্মী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন, সেই জায়গায় আমাদের বাদ দিলে আরো 7টা যে নর্থ ইস্টের স্টেট আছে তাদের যে বেস্ট ওখানকার যে লিডার্স অফ দ্য কালচারাল সোসাইটির আছে তাদেরকে এখানে দেখানো হবে। এখানে এটাকে সামনে রেখে ট্যুরিজমও বাড়বে, এখানে মানুষ বাইরের থেকে আসবে। ত্রিপুরা সম্পর্কে এখন মানুষ জানতে পেরেছে যে এখানে ত্রিপুরা একটা স্টেট আছে, সেটা কিন্তু অনেক এখন জানে সবাই। এবং এখানে সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে শান্তি সম্প্রতি এবং ল অ্যান্ড অর্ডার এত বেটার এখানে হয়েছে, মানুষ বাইরের থেকেও এখানে ইনভেস্ট করতে আসছে। একটা সময় ছিল এখানে উগ্রপন্থীদের আনাগোনা ছিল, মানুষ যেখানে ডেভেলপমেন্টের বিষয় কোনোদিন যদি শান্তি সম্প্রতি না থাকে ওখানে মানুষ আসতে চায় না। ট্যুরিজমের সংখ্যা আমরা অনেক বেড়েছে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে তো আসেই, ইভেন বিদেশ থেকেও প্রচুর লোক এখন ত্রিপুরাতে আসছে। এবং আমি আশা করি যে এই ধরনের যে ডেভেলপমেন্ট আজকে সারা ত্রিপুরাতে আমাদের হচ্ছে, যেখানে যাই আমি গত 3-4 দিন ধরে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি যাচ্ছি, সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট করছি, এবং ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা যেটা বারবার বলি, আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়ন, সেটা আমাদের করতে হবে। পাশাপাশি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে কালচার, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। পুরনো কালচারকে বাঁচাতে হবে, নতুন এডিশনও করতে হবে। তাহলে গিয়ে আমাদের যে সংস্কৃতি সেটা আরো বেশি পরিপুষ্ট হবে, মানুষের কাছে আমরা ধরে তুলতে পারবো যে না, আমরা কোনো অংশে অন্যান্য প্রদেশ থেকে আমরা কোনো অংশে কম নয়। এখানে দীপাবলি উৎসব, তারপরে খার্চি উৎসব, শারদ উৎসব, আমাদের বিভিন্ন উৎসব, এখানে ত্রিপুরা উৎসবেরই জায়গা। আপনারা, আমি জানি না, বহু জায়গায় যখন আমি যাই চারিদিকে দেখি সবসময় বিশেষ করে মানে দেব দেবতাদের নিয়ে সামনে রেখে বিভিন্ন ধরনের উৎসব হয়। তো এই ধরনের উৎসব যুক্ত যে আমাদের রাজ্য, সেটাকে আরো বেশি যাতে আরো রিফাইন করা যায় সেই চেষ্টা আমাদের করা উচিত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর সবাইকে নিয়ে তার প্রয়াস, সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এবং আমি আশা করি এখানে যারা যারা সংস্কৃতি দপ্তরের সাথে যুক্ত আছে, আমি ওনাদেরকেও বলবো আপনারা কাজ করেন ঠিকই, কিন্তু আরো বেশি কিছু যদি ইনোভেটিভ কিছু আইডিয়া থাকে আপনারা বলতে পারেন। এখানে অনেক দিন ধরে আমি আসি আইসিএ ডিপার্টমেন্টের এই দপ্তরের, যখন আমি সেই ভার নেই আমি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ট্যালেন্টের অভাব নেই। খালি ওদেরকে আরো বেশি, যারা আরো কম বয়সে যারা আছে, কম বয়সের যারা আছে, তাদেরকে আরো বেশি করে আমাদের পুশ করতে হবে, যাতে আরো বেশি বেটার মানে সাংস্কৃতিক দিক দিয়ে আরো উন্নতি করা যায়। সেই জিনিসটা আমাদের এখানে একটা সুবিধা হয়েছে, এখন আমাদের যে কমিউনিকেশন এত স্ট্রং হয়ে গেছে। প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছে, হীরা মডেল
আমরা জানি যে নর্থ ইস্টের এখন যেটা অ্যাক্টিস্ট পলিসি প্রধানমন্ত্রী যে নিয়েছে, তাতে করে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে হয়েছে। আমি গত 3-4 দিন আগে কৈলাসহর থেকে আমি আসছিলাম, সেখানে আমি দেখলাম প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি চলে এসেছি এখানে। কিছু জায়গা এখনো খারাপ আছে, যদি ওইগুলো ঠিক হয়ে যায় তাহলে আমার মনে হয় 1.5-2 ঘন্টার মধ্যে আমি আগরতলায় পৌঁছে যাবো। এই যে ব্যবস্থা, আমি মাঝে মাঝে সব জায়গায় বলি যে প্রধানমন্ত্রীজি এই যে রাস্তা বানাচ্ছেন, শুধু রাস্তাই বানাচ্ছেন না, রাস্তা আমাদের দেখান যে আমাদের কিভাবে চলতে হবে প্রতিদিন প্রতিনিয়ত। একটু আগেও উনি আরেকটা আমাদের ভার্চুয়ালি একটা ইনোগ্রেশন করছেন, যারা মানে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের যারা মানুষরা আছেন তাদেরকে কিভাবে তার জন্য মানে সাহায্য করা যায়, তার জন্য একটা পোর্টাল আজকে উদ্বোধন করেছেন। আমরা জানি যে বিশ্বকর্মা পুজোর সময় উনি 18টা শ্রেণী, যাদের কোনোদিন মানুষ কেউ চিন্তা করেননি, সে 18টা শ্রেণীর বারবার থেকে কার্পেন্টার থেকে আমাদের সবার জন্য চিন্তা করেছেন। ওনাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, প্রায় 13,000 কোটি টাকার উনি যে প্রকল্প ঘোষণা করেছেন, যে প্রথমে তাদেরকে ট্রেনিং দেবে। প্রথমে ট্রেনিং দিতে গেলে 500 রুপিস করে ওনাদেরকে ডেলি দেবে, তারপর ওনাদেরকে 1 লাখ টাকা দেবে, কিট দেবে, তারপর 2 লাখ টাকা দেবে। এই যে এটা মানে উনি যে গ্যারান্টির কথা বলেন, সত্যিই মানে আমরা জানি না যে 2014-র আগে আর 2014-র পরে আমাদের কি কি ডেভেলপ হয়েছে আমাদের দেশে সব দিক দিয়ে। এটা নিয়ে একটা মানে মানে পিএইচডি অনেকে, ডক্টরেট অনেকে পাবেন এটা নিয়ে রিসার্চ হবে আমি শিওর। তো এই অবস্থার মধ্যে আমরা এরকম একটা মানে লিডারশিপের আন্ডার আমরা আছি। তো আমরা সেই দিশায় আজকে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, সেই আমাদের ত্রিপুরার তো উন্নয়ন হবে, সমস্ত আমাদের নর্থ ইস্টের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, এবং সব দিক দিয়ে যদি বিবেচনা করি উই আর ইন মানে ফিল গুড কন্ডিশন। তো আমাদের তো ফিল গুড যখন থাকবে তো সংস্কৃতিও ডেভেলপ করবে। আর যখন গান বাজনা এবং আমাদের সব দিক দিয়ে যদি সংস্কৃতির যা আনুষঙ্গিক সব আছে, দেখবেন এর মধ্যে কাজ করারও প্রেরণা যায়, একটা কিছু করি, ভালো একটা কিছু চিন্তা ভাবনা করি। তো এখন সেটা ফিরে এসছে। এখন এখানে যদি দেখা যায় যে একটা অস্থিরতা পরিবেশ, এখান থেকে কোত্থেকে ব্রেনের কাজ করবে, মস্তিষ্কের তো কাজই হবে না, সুস্থ চিন্তাধারাই হবে না। এবং প্রধানমন্ত্রী আপনি দেখুন যে আমাদের যখন উনি আহ্বান করলেন যে আমাদের যোগা করতে হবে, সমস্ত যখন উনি আহ্বান করলেন সমস্ত দেশের নেতাদের কাছে, তখন প্রথমে একটু কিন্তু পরন্তু করেছিল, কিন্তু আজকে প্রায় অলমোস্ট অনেক দেশের মধ্যে আজকে যোগা হচ্ছে। যোগার মাধ্যমে আমরা কি করি, নিজেকে চিনি, আমাদের নিজেদের আমি কে, আমার মধ্যে কি কি পটেনশিয়াল আছে, সেটা কিন্তু যোগার মাধ্যমে। তো এটাও আমি বলবো যে শুধুমাত্র গান বাজনা করলাম, কবিতা আবৃত্তি পাঠ করলাম, এটা কিন্তু আমাদের সংস্কৃতি না। এর মধ্যেও কিন্তু সংস্কৃতির এইগুলোও কিন্তু আনুষঙ্গিক সব। আমি বলবো খেলাধুলাও যদি আপনারা করেন, এটাও সংস্কৃতির মধ্যেই পড়ে। তো সব মিলে টিলে একাকার হয়ে যদি আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত, G20-তে আমি যখন আমিও গিয়েছি সেখানে, তো একটা মনে হচ্ছিল যে হাব অফ দ্য, এখানে আপনারা আজকে হাব বানাচ্ছেন, তার আমরা হাবের আজকে এখানে ট্যুরিজম এবং আমাদের কালচারাল যেখানে হাব আমরা তৈরি করছি। G20-তে গিয়ে সেরকমই মনে হয়েছিল যে সমস্ত 20টা দেশের প্রধানরা যখন আসলেন, মনে হচ্ছে সারা পৃথিবী বুঝয় সেখানে চলে এসেছেন। তো সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে দেখে সবাই স্যালুট করছে। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা মনে হয় আমাদেরও সেইভাবে কাজ করা উচিত। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে এখানে 1.61 একর আছে এখানে। তো এখানে যে ট্যুরিজম কালচারাল প্রমোশনাল হাব তো হবেই, সাথে ওপেন থিয়েটার হবে। এখানে দেখিয়েছিল একটা ছোট একটা যে ভিডিও আমরা দেখলাম, এখানে অডিটোরিয়াম হবে, ডিসপ্লে গ্যালারি হবে, এবং আইকনদের স্ট্যাচু হবে, ফাউন্টেন হবে, এবং প্রবেশদ্বার এবং পার্কিং যে আন্ডারগ্রাউন্ড হবে সেটা বেসমেন্টে, সেটাও ব্যবস্থা রেখেছে। তো আমার মনে হয় এটা নিড অফ দ্য আওয়ার, এটা প্রয়োজন ছিল। খালি গতানুগতিকভাবে এখানে যারাই চাকরি করছেন, চাকরির পরে আমরা চলে গেলাম, তো নেক্সট জেনারেশনের জন্য কিছু দিয়ে যাই, আমরাও কিছু রেখে যাই। আপনারাও বলতে পারবেন যে না, আমরা যখন এখানে ছিলাম এটা এরকম ছিল। এখন তো যারা তখন ওইখানে চাকরি করবে তখন বলবেন যে তোমরা তো এখন খুব সুখে আছো, ভালো আছো, আমরা যেভাবে কাটিয়েছি। তো ওদেরকেও আপনাদের এই যে বলি বারবার যে ব্যাটনটা ঠিক নেক্সট জেনারেশনের জন্য দেওয়া উচিত। আমাদের সরকার সেই দিশায় কাজ করছে।
যেন আগামী দিন এখানে একটা সুস্থ পরিবেশ থাকে, জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। এবং আমি আজকে এখানে আপনারা নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে, আমি কালচারাল ডিপার্টমেন্টকে, আমাদের আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব এবং আমি এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Thank you, sir, for your valuable speech. With this, we have come to the end of this auspicious evening.